আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে এক জায়গায় যাব আমরা, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমাদের বাড়ির বাইরে বেগুন গাছ লাগানো আছে অনেকগুলো, তো সেখানেই চলে এসেছি। আর অনেক বেগুন ধরেছে গাছে, তো সেজন্য বেগুনগুলো তুলে নিচ্ছি। আর যাব এক জায়গা বললামই তো, তো সবার জন্য নিয়ে যাব কিছু বেগুন, সেজন্যই আরও তুলছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর গ্রামের পরিবেশ সবুজে ভরা, আশা করছি সবারই দেখতে ভালো লাগবে। সবুজ ভরা গ্রামের পরিবেশ কার না দেখতে ভালো লাগে, তাই না? তো বেগুন তোলা হয়ে যাবে, তারপরে চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। অবশ্যই তোমরা কমেন্টে বলবে কেমন লাগলো দেখতে, ঠিক আছে? আমাদের গ্রামের এই ছোট্ট গ্রামের সবুজ ভরা পরিবেশ। তো এরপরে আমি এই দিকটায় যাচ্ছি, তো পায়ে কাঁটা ঢুকে যাবে বলে ভয় লাগছে। তো যাই হোক, আস্তে আস্তে চলে যাচ্ছি। এদিকে একটু বেগুনের গাছে কাঁটা আছে, সেজন্য ভয় ভয় লাগছিল। তো তারপরে চলে এলাম। আর দেখো কি সুন্দর বেগুনটা এখানে হয়েছে। বেগুন গাছে কাঁটা আছে বুঝলে, সেজন্য তুলতে একটু ভয় ভয় লাগছে। তো এই দেখো আমাদের ছোট্ট গ্রামের চারিদিকের পরিবেশটা, মানে আমাদের বাড়ির বাইরের পরিবেশটা। তো যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর আমি যেখানেই যাই না কেন, বাবুদের খাবারগুলো আগে নিই, কারণ খাবার হাতছাড়া করতে নেই। ওদের আবার খিদে পাবে, তখন খাওয়ানোর দরকার আছে, তাই না? তো সেজন্য ওদের খাবারগুলো আগে নিয়ে নিই, তারপর প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে নিলাম, প্যাম্পাস নিলাম। আর এখন আমরা টোটোতে চলে যাচ্ছি, ঠিক আছে? ছেলে এদিকে আমার কোলে ঘুমিয়ে গেছে, আর মায়ের কোলে আছে একজন। তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর দেখো বাড়ির কি অবস্থা, অনেক দিন না থাকলে যা হয়। তো ছেলেদের একটা ওষুধ নেওয়ার জন্য এসেছি, তো ওষুধটা এ বাড়িতে নেই, হয়তো মাদের বাড়িতেই আছে, কিন্তু আমার মনে হলো যে এখানে যদি থাকে সেজন্যই উঠলাম। তো এখান থেকে চলে যাব মামাদের বাড়িতে। দেখো চলে এসেছি, মামাদের বাড়ির সামনেই এই বাজারটা বসে। তো এখানেই সবাই এসছি, মানে মাসিরাও এসছে, আমরা এসছি। তো আজকের মতো মোটামুটি বাজার করে নিয়েছি। আর এই দেখো তারপরে বাড়ি চলে এসেছি। আর এখানে এগুলো এখনকার মতো আপাতত রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর বাড়ি এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য। তো এখানে মাংস রান্না হচ্ছে, আর দেখো পানিটা কেমন ফুটছে, মাংসের ঝোলটা। আর রুটি বানাবো, তো মাংসটা একটু আমি নেড়ে দিচ্ছি। তো এরপরে আটা মাখবো, রুটি বানাবো। তো চলো এখন আমি ঘরে যাচ্ছি। আর এই তো বললাম, তো এইদিকে এখন সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি, পরে তোমাদেরকে দেখিয়ে দেব, অন্য একটা ব্লগে দেখাবো, ঠিক আছে? আর এই দেখো মাংসর ফাইনাল লুকটা কেমন হয়েছে বলো কিন্তু। তো যাই হোক, এরপরে রুটিগুলো বানিয়ে নেব। এই দেখো আমার আটা মাখানো হয়ে গেছে। তো চলো আমি রুটিগুলো বানিয়ে নিই।
শপিং করতে কার না ভালো লাগে, তাই না? সবাই শপিং করতে ভালোবাসে। তো আজকে আমরাও গিয়েছিলাম আর মোটামুটি শপিং করে নিয়েছি। তো কি কি কিনেছি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখিয়ে দেব, নইলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর যেখানে আজকে আমরা বাজার করতে গিয়েছিলাম, বাজারটা কিন্তু বেশ বড় সড়ো বাজার, ঠিক আছে? আর অনেক জামা ছিল, চারিদিকে শুধু জামাই ভরা। ওখানে যা নিবে তাই পাবে, কম বেশি সব কিছুই আছে। জামা, শাড়ি, তারপরে জুতা, ব্যাগ, মানে ইত্যাদি আর কি, সব কিছুই পাওয়া যায়। বেশি কিছু নিইনি, আমার জন্য শুধু একটা জামা নিয়েছি। আর মেয়েকে তো মাই দিয়েছে কিনে, আর ছেলেদেরকেও মা দিয়েছে। আর বোনের ছেলের জন্য একটা মা জামা কিনেছে, তো ওটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার বোনের শ্বশুর এসেছিল, ওই মামাদের বাড়িতে এসেছিল, তো ওখান থেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর মা কিনেছে মায়ের জন্য, আর আব্বুর জন্য কিনেছে। মেয়ের জন্য এক জোড়া জুতা নিয়েছি, আর আমার জন্য এক জোড়া নিয়েছি। আর আমি দুটো হিজাব ওড়না নিয়েছি, ঠিক আছে? তো এই তো আমাদের বাজার আজকের। তো তোমাদেরকে দেখালাম না, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো যাই হোক, এরপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব রুটিগুলো বানিয়ে নিলাম। আর আমার মেয়ের জন্য কিন্তু সবশেষে একটা ছোট্ট রুটি বানিয়ে দিতে হবে, নইলে আমার মেয়ে কিন্তু খুব রাগ করে আর খেতে চায় না। তো এই তো ওর জন্য একটা ছোট্ট বানিয়ে নিলাম। তো এরপরে আমি থালাগুলো নিয়ে নিচ্ছি, এখন ঘরে চলে যাচ্ছি। আর সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো একটি লাইক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহিত হব, ঠিক আছে? তো অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। মায়ের জন্য আর আমার জন্য খাবার বেড়ে নিলাম, এখন মা আর আমি খেয়ে নেব। আর এই তো বোতলে করে পানি নিয়ে নিয়েছি, তো এখন আমি খেয়ে নিচ্ছি। বাড়ি আসতে রাত 8টা বেজে গেছিলো, আর তারপরে তো বাড়ি এসে রান্না করলাম। তো এখন প্রায় 10টা বাজতে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর মেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি খেয়ে নিই, তারপরে মেয়েকে তুলবো ঘুম থেকে, নইলে আবার কান্নাকাটি করবে। তো সেজন্য আগে খেয়ে নিচ্ছি, এরপরে মেয়েকে তুলে খাওয়াবো, ঠিক আছে? আর ছেলেরাও ঘুমিয়ে গেছে, তো ওদেরকে খাইয়েছি, এসে আবার একবার খাইয়ে দেবো। তোমরা তো দেখলে, মেয়েকেও খাইয়ে দিলাম ঘুম থেকে তুলে, আর ছেলেদেরকেও খাইয়ে দিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।